গরমের দুপুরে এরম ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো শেক খেতে কার না ভালো লাগে। আহা, দুপুরটা পুরো জমে গেল। কিন্তু খেতে হলে তো আগে বানাতে হবে, তো চলো রেসিপিটা দেখে নিই। বাজার থেকে আম কিনে এনে আমটা ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর আমটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আর এই মুখের জায়গাটা একটু বেশি অংশ কেটে বাদ দিয়ে দেবে, কারণ আমের মুখে একটা কষ থাকে, সেটা যদি থেকে যায় খেতে একদমই ভালো হবে না। তারপর আমটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আর তোমরা ভেবো না কিন্তু রেসিপিটা আমি করছি, রেসিপিটা মাসি করছে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকাল ফেসবুকে দেখছি সবাই কিছু না কিছু আমের রেসিপি শেয়ার করছে, তাই ভাবলাম আমিও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমের খোসাটা কিন্তু একদম পাতলা পাতলা করে ছাড়াতে হবে, যাতে আমের বেশি অংশটা খোলার সঙ্গে বাদ না হয়ে যায়। আচ্ছা, তার আগে বলো তো আম খেতে কার কার ভালো লাগে? সত্যি কথা বলতে আমি কিন্তু অতটা আম ভক্ত নই, বাট এই গরমের দুপুরে ম্যাঙ্গো শেকটা বেশ ভালোই লাগবে খেতে। তো চলো বানিয়ে ফেলা যাক। কথা বলতে বলতে আম ছাড়ানো কিন্তু কমপ্লিট। তারপর ভালো করে ছুরি দিয়ে আটি থেকে আমের অংশটা বার করে নিতে হবে। আমাদের কিন্তু 3টে আম লেগেছিল, 4 জনের জন্য করা হয়েছিল, আমাদের 3টে আমই হয়ে গিয়েছিলো। তোমরা তোমাদের পরিমাণ মতো আম নিয়ে নেবে। তো চলো দেখতে থাকো। দেখো, আটিটা বার করে আমের অংশটা আমরা বাটিতে নিয়ে নিয়েছি। এবার আমরা এটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে মিক্সার করা হবে। আমটা তোমরা তোমাদের পরিমাণ মতোই দেবে, ভালো করে মিক্স করে নিতে হবে মিক্সারে। তারপর পরিমাণ মতো চিনি দিতে হবে, তোমরা যে যেমন চিনি খাও তেমন চিনি দিতে হবে। আর আমটা কিন্তু যথেষ্ট মিষ্টি ছিল, তো আমরা আমাদের পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। দেখো, আমরা আমাদের পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি, 4 চামচ চিনি দিয়েছিলাম। আর আমটা তো মিষ্টি ছিল, তো বেশি চিনি দিতে হয়নি, 4 চামচেই একদম ঠিকঠাক ছিল। এটা ভালো করে এটা মিক্সার করে নিতে হবে। আর এর মধ্যে একটু সামান্য পরিমাণে জল দিয়ে মিক্সারটা করে নিতে হবে। চলো দেখতে থাকো। দেখো, আমাদের আমের পাল্পটা রেডি হয়ে গেছে। এবার গ্লাসে ঢালার পালা। তোমরা চাইলে কোনো ফ্রুটস অ্যাড করতে পারো, তো আমরা নর্মালি এটা করেছিলাম। তো তার উপর দিয়ে দুধ মিক্স করে নিলেই ম্যাঙ্গো শেক রেডি। শুধু ফ্রিজে রেখে দাও আর ঠান্ডা ঠান্ডা এনজয় করো ম্যাঙ্গো শেক। যাই হোক, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা সুন্দর কমেন্ট করে আমার পাশে থেকো। চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।